আপনার জরুরি কাজের থেকে আমি শিওর যে আমার কথাটা অতীব জরুরি। একটু শুনিতে হইবে, ধৈর্য ধরিয়া, একটু সময় করিয়া। তুমি কোরিয়া মরিয়া ছাড়িয়া আমাদের মতো আঞ্চলিক ভাষায় কথা বলো না কেন? তুমি কি কোরিয়া মরিয়া এমন করতেছো কেন? ভালো মতো কথা বলতে পারলে বলো। একদম পারফেক্ট বলছি। মানে বিষয়টা হচ্ছে ভিতর থেকে ওই ফিলিংসটা আসে আর কি, যেটা পবিত্রতা, শুদ্ধতা, স্নিগ্ধতা, মনে হয় যে একটা সাদা গোলাপ ফুলের পাপড়ি এদিক দিয়ে পড়ে যেতেছে, ওই দিক দিয়ে পড়ে যেতেছে। আসলে তো তুই একটা শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ের তো মনে করো হচ্ছে গিয়ে কত ব্যাপার স্যাপার থাকে, আর তুমি যেভাবে আত্মনির্ভরশীল, আত্ম অহংকারী, নারী জগতের একটা প্রতিবাদী মশাল, তুমি এই গ্রামের অহংকার। তোমার বিয়ে করে কি লেগে আনছি? নাচার লেগে? নাচার লেগে আনছো, গানের লেগে আনছো? কি জ্বালা দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। ভাইয়া আমি কি আপনি পাশে একটু বসতে পারি? কেন আমার পাশে বসবেন কেন আপনি? ভাইয়া আমার না অনেক ভাইরাল হওয়ার ইচ্ছা। দেখেন আপনি ভাইরাল হবেন আর যাই হবেন, কিন্তু আমি এখন একটু সঙ্গীত সাধনা করছি তো। আমার নাম তো বললাম, আমার নাম হচ্ছে মাইকেল অ্যাকশন, বুঝছেন? ভাইয়া প্লিজ একটু বসে বলি কথা। ঠিক আছে, বসতে পারেন, বসেন। বাহ, কুটি মামা রে, কুটি মামাকে আমরা বরণ করব রে। গাট গাট, থামো 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 বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজ সেই দিন যেদিন কুটি মামা আজ শহর হইতে গ্রামে আসিতেছে। ধন্যবাদ এই কারণে যে তোমরা কুটি মামাকে বরণ করিবার তরে ফুল এবং ইনস্ট্রুমেন্ট সহ আজ এখানে হাজির হইয়াছ। আমার এই কুটি মামার সম্বন্ধে আমি ছোট্ট করে একটু বলিতে চাই এই যে আমার এই কুটি মামা অত্যন্ত প্রতিভাধর একজন মানুষ, ঠিক তোমাদের মতোই। বন্ধুরা, আমার এই কুটি মামা অত্যন্ত প্রতিভাধর একজন মানুষ। সে শহরে ছিল, অত্যন্ত ভালো ছিল। সে শহরে কিন্তু তার কোনো সমস্যা হইতেছে না, কিন্তু শহরের সুখ ছাড়িয়া একটুখানি সে আসল সুখের আশায় গ্রামে আসিতেছে, কারণ সে শেকড়ের কাছে ফিরিয়া আসিতেছে। সে গ্রাম, এই প্রকৃতি, এই নদী, এই গাছ, এই পাখি সব কিছুকে ভালোবাসিয়াছে। তাই এখানেই সে শান্তি খুঁজিয়া পাইবে বলে তার বিশ্বাস। এখানে সে সুখের আশায় আমাদের মাঝে সে অবস্থান করিবে, এই বিশ্বাস নিয়ে সে আসিবে বিধায় আজ আমরা তাকে বরণ করিয়া লইব। এই মাইকেল অ্যাকশন না, অ্যাকশন না, মাইকেল অকশন। ও মাইকেল অকশন না, ওই অকশন অ্যাকশন একই রকম লাগে তো, এই কারণে আমার একটু উলট পালট লাগিয়া যায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যে গানটি ঠিক করিয়াছো কুটি মামাকে উদ্দেশ্য করিয়া, উহা কি কমপ্লিট হয়ে আছে? হ্যাঁ, আমি একটুখানি তাহলে প্র্যাকটিস করি। শিওর শিওর। তার সময় ধরো। হ্যাঁ, হ্যাঁ, কুটি মামা কুটি মামা কুটি মামা রে, কুটি মামাকে আমরা বরণ করব রে, কুটি মামা কুটি মামা কুটি মামা রে, কুটি মামাকে আমরা বরণ করব রে। তোফা তোফা তোফা, খুব ভালো, খুব ভালো হয়েছে। মাইকেল অ্যাকশন। আমি একটু কথা বলবো। হ্যাঁ, কে বলো। আমরা তো ফুলের মালা কিনছিলাম মামার জন্য, মামা আসবে উপলক্ষে, কিন্তু ফুলের মালা তো শুকিয়ে গেছে। এই মালা দিলে কি মামা খুশি হইব? আরে পাগল, তুমি বুঝিতে পারিতেছো না, কুটি মামা ওই ধরনের লোকই না, তার অনেক জ্ঞান। সে বুঝিতে পারিবে যে কেন ফুল শুকাইয়া গেছে। কুটি মামা তো আসার কথা ছিল 3 দিন আগে, আর এই ফুল আমরা 3 দিন আগেই বানাই আছি। এখন তো শুকাইয়া গেলে আমাদের কি করার আছে, তাই না? কুটি মামা অনেক জ্ঞানী। এই যে আমরা তাজা ফুল নিয়ে আসছি। গুড গুড গুড। এই তুমি আনিয়েছো না? তাহলে আমাদের কুটি মামা কিন্তু এই ঘাটে আসিয়া নামিবে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে সম্ভবত ওই দিক দিয়ে কুটি মামা আসিবে। ওই যে ওই নৌকাটা, ওখানে কি কুটি মামা ওই নৌকা দিয়ে যোগে আসছে? হ্যাঁ, ওই যে ওই, আরে ভাই রাখেন তো আপনি, কুটি মামা আসিতেছে। ওই যে কুটি মামা মনে হয় ওই নৌকা যোগে আসিতেছে। ওই যে কে, কুটি মামা, কুটি মামা, এটা কোনো কথা? কুটি মামা, কুটি মামার আগমন, কুটি মামার আগমন, কুটি মামার আগমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, কুটি মামা,
তোমার আসিবার কথা ছিল এই নৌকা যোগে এই ঘাটে, তুমি হঠাৎ কোত্থেকে আসে আমার পিঠে টোকা মারিয়া তো। আরে শোনো, আমি এইখানেই আসতাম, হুম। হঠাৎ ওই যে বদরের ঘাটে হুম। মনে হলো এখানেই আমি থামি। আচ্ছা, বাকিটা পথ আমি হেঁটে আসি, আমার শৈশবের সব স্মৃতি আমি দেখতে দেখতে আসি, তাই হেঁটে চলে আসছি। ও হ্যাঁ, সবাই ভালো আছে তোমরা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। কুটি মামা, এই তোমাকে বরণ করিবার তরে এই এই এই- এই গ্রামের সব ইয়াং জেনারেশন এরা কিন্তু অত্যন্ত প্রতিভাধর, অত্যন্ত প্রতিভাধর এক একটা সবাই। হ্যাঁ, এই তোমরা তোমাদের একে একে পরিচয় দাও কুটি মামার কাছে, বলো। আমি মোহাম্মদ হীরা, এই এলাকারই সন্তান। বাহ, মামা সরি, মানে আমি হচ্ছে মাইকেল অকশান। অকশন, মাইকেল অকশন। হ্যাঁ, মানে মাইকেল জ্যাকসন না, মাইকেল অকশন, মানে ওই জ্যাকসনেরই একটা জাত আর কি। মানে ওই কিন্তু হিউজ পরিমাণে মানে ট্যালেন্ট মামা, আচ্ছা, আচ্ছা। গান ড্যান্স একসাথে দেয়। আচ্ছা আচ্ছা, good, good, good. এই বলো বলো। আর পারি না, ও হচ্ছে কারিনা। কারিনা। এই তুমি বলো। আমি হাফ টিকটকার, হতে চাই ফুল টিকটকার, তাই এখানে চলে এসেছি সবাইকে নিয়ে আপনার সাথে একটু টিকটক করব। টিকটক করে এই এখন যেটা হচ্ছে আর কি মামা। এই বলেন বলেন। আমি ইমরান, গবেষক। আমি ফুল নিয়ে আসছি আপনার জন্য। আচ্ছা আচ্ছা গবেষণা করে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। খলিল, হ্যাঁ এই ওদের তো অনেক প্রতিভা। হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশে এরকম প্রতিভা আনাচে কানাচে অনেক আছে, আছে তো। কিন্তু ওদের যেটা আমি বুঝলাম, এই প্রতিভাগুলো সঠিকভাবে বিকশিত হচ্ছে না, তাই তো? ঠিক ঠিক। হ্যাঁ, ওর স্বপ্ন পূরণ দরকার, ওর স্বপ্ন পূরণ দরকার, ওর স্বপ্ন পূরণ দরকার, এই ছেলেটার স্বপ্ন পূরণ দরকার। তো আমরা বসবো, সবাই মিলে আলোচনা করব কিভাবে সবার প্রতিভা সুন্দর করে এই দেশের মাটি মানুষের জন্য গ্রহণযোগ্য হয়, ঠিক সেইভাবে আমরা বিকশিত করব। ঠিক আছে? তোমরা কোনো হতাশ হবে না, আমরা একসাথে থাকবো, হাসি খুশি থাকবো, চর্চা চালিয়ে যাও, কিন্তু সব কিছু হবে শুদ্ধভাবে। ওকে? কিন্তু মামা, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে এই মামাকে বরণ করে নিই। হ্যাঁ আবার আনুষ্ঠানিক গানটা গাও গানটা গাও। আমাদের একটা সঙ্গীত আছে তো। সঙ্গীত আছে মামা। আমরা গাই, হ্যাঁ, হ্যাঁ। আর সেই সাথে সাথে আমরা ফুলের মালা বদলাবো। নো দেরি, 1 2 3। কুটি মামা ও কুটি রে, কুটি মামাকে আমরা বরণ করব রে। কুটি মামা কুটি মামা রে, কুটি মামাকে আমরা বরণ করব রে। কুটি মামা কুটি আচ্ছা আচ্ছা, গুড গুড, ভেরি গুড। আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি। দেখেছো তো মামা, মানে কি পরিমাণ প্রতিভাধর এদেরকে, কিন্তু মামা এই প্রতিভাকে কাজে লাগাইতেই হইবে। অবশ্যই অবশ্যই, আমি যখন এসেছি সবার প্রতিভাই কাজে লাগাবে, তবে প্রতিভা সুষ্ঠু সুন্দরভাবে এটা বিকশিত করতে হবে। আচ্ছা, এগুলি পরের ব্যাপার। হ্যাঁ, আমরা একসাথে বসে সব ঠিক করে নেব। হ্যাঁ, তোমাদেরকে শুভেচ্ছা আমাকে এত সম্মান দেওয়ার জন্য। ভাই, তাহলে এখন আনুষ্ঠানিকভাবে আমরা একটু বরণ করে ফেলি। করলা তো আবার? আরে মামা, একটু ফুল দিয়ে তো এখনো বরণই আচ্ছা, হয়নি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বরণটা দাও। দাও। বাহ বাহ বাহ, অশেষ ধন্যবাদ। এই আচ্ছা, দাও। কি জানি বললে তোমার নাম? আমি কারিনা, এটা আমি স্বপ্ন দেখে আমার স্মারকটি দিব, কিন্তু কোটি মামা আসছেন ফিরত আপনার জন্য এটা। অশেষ ধন্যবাদ। একদিন স্বপ্ন তোমার ঠিকই পূরণ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি হাফ টিকটকার, হতে চাই ফুল টিকটকার, তাই এদেরকে নিয়ে আপনাকে বরণ করতে এসেছি। সবাই মিলে টিকটক করবো আর ভাইরাল হয়ে যাবো। আচ্ছা, থ্যাংক অশেষ ইউ ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, দাও দাও, তোমারটা দাও। ভাই আমি ইমরান, গবেষক। আমি হ্যাঁ, ফুল নিয়ে আসলাম। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, তাহলে এই আনুষ্ঠানিক বরণ শেষ হলো। হ্যাঁ, এখন আমরা যেতে পারি। খলিল, হ্যাঁ? ঠিক আছে মামা। তাহলে এক কাজ করেন, আপনি মানে তুমি তোমার মামারে নিয়ে যাও, আমরা আমাদের বাড়ি চলে যাই, তাই না? আরে না না, এইভাবে তো নদীর ধার থেকে মামাকে ছাড়িয়ে দেওয়া যায় না। মামাকে আমাদের সাথে করিয়া লইয়া যাইতে হইবে ঘর পর্যন্ত, যে যার মতো চলে ঠিক যাবো। আছে, ওকে, চলো। লেটস আচ্ছা, গো। গানটা গাও, কুটি মামা রে, কুটি মামাকে আমরা বরণ করব রে। কুটি মামা রে, কুটি মামা এই শোনো, শোনো, রে। শোনো, শোনো, হ্যাঁ হ্যাঁ, শোনো, তোমরা অনেক পরিশ্রম করছো তোমরা, ঠিক আছে? আমি অনেক মুগ্ধ, তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা এখন বাসায় যাও,
আবার আবার আমরা একসাথে মিলিত হব, ঠিক আছে? ঠিক আছে, কুটি মামা যেহেতু বলিতেছে সেহেতু আজকের মতো ঠিক আছে, বিদায় বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ দিয়া আমি ছোট করিব না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে থ্যাংক ইউ। মামা, মানে সরি, মানে খলিলের মামা, গান তো ঠিক আছে না? খুবই সুন্দর। তাহলে চলো আমরা যাই। হ্যাঁ, গানটা করতে করতে যাও। কুটি মামা, কুটি মামা, কুটি মামা। কি মামা, কেমন দেখাইলাম? হ্যাঁ, অসাধারণ অসাধারণ, খুব ভালো। তোমাকে যে আমি হৃদয় থেকে ভালোবাসি ইহা প্রমাণ হইলে তো। তুই আমার কাছে বড় হয়েছিস, হুম একসাথে বড় হওয়া। হুম। তোর হৃদয় আমি বুঝবো না? চল চল। কিন্তু মামা, হ্যাঁ, সবই ঠিক আছে, আমাকে একটা কথা তুমি একটু খুলিয়া বলো তো। কথা? হুম। বল, কি জানতে চাস? আচ্ছা মামা, হ্যাঁ, শহর ছাড়িয়া কিন্তু সহজে কেউ গ্রামে আসে না। তুমি হঠাৎ করিয়া গ্রামে কেন আসিলে বলো তো? কোনো শোন শোন শোন, হ্যাঁ আমি জানি তোর নানা রকম সন্দেহ হচ্ছে। হুম। হ্যাঁ, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তুই ভাবতে পারিস আমি আবার কি কিছু করলাম কিনা। আসলে শোন, হুম। নারীর টান বড় টান, বুঝছিস? হুম। আমার খুব ইচ্ছে, যতটুকু যা জেনেছি, বিদ্যা বুদ্ধি অর্জন করেছি, হুম। এখন এই গ্রামে সবার সাথে থেকে হুম। আমি চাই যে সবার একটা উন্নত জীবন হোক, সবার যে আশা, হুম। যে স্বপ্ন, এটা পূরণ হোক। কিন্তু মামা, তুমি যাহা বলিতেছ দৃশ্যপট কিন্তু সম্পূর্ণ তাহার বিপরীত। তুমি উন্নতির কথা বলিতেছ, উন্নতির জন্য তো মানুষ গ্রাম হইতে শহর যায়, আর তুমি শহর হইতে গ্রামে আসিয়াছ। আচ্ছা খলিল, হুম। তুই মনে প্রাণে কবি না? নিশ্চয় নিশ্চয় হ্যাঁ, আকাশের মতো বাতাসের মতো, তাই না? নিশ্চয় ওই রকম ভাবে তোর হৃদয়। নিশ্চয়। আচ্ছা, তুই যে কবিতা লিখিস, হুম। তুই কি চাস না যে তুই একটা বড়, মানে বিশ্বের সবাই তোর কবিতা পড়ুক? আরে কি বলে মামা, কেন চাইব না? এই কারণেই তো এতদিন ধরে আমি চেষ্টাটা করিতেছি। আচ্ছা শোন, হ্যাঁ, এখন তুই একটা কবিতা লিখলি, হুম। এই কবিতাটা ধর দূর দেশের কোনো একটা বাঙালি, হুম। হ্যাঁ, হুম। সে পড়ছে, হুম। সে কি মানে কবিতাটা নিয়েই মুগ্ধ হবে, না তুই কোথায় বসে লিখছিস এটা চিন্তা করবে? মানে গ্রাম তো তোর লেখার জন্য কোনো বাধা না, বাধা। ভেরি লজিক্যাল। এই কারণে না তুমি একটা কুটি মামা। আর শোন, হৃদয় যদি সেই রকম ভাবে বিশাল হয়, তুই এখানেই পৃথিবীকে হাতের মুঠে আনতে পারবি। নিশ্চয়, এবং মামা ভাগিনা একই সাথে থাকিলে যাচ্ছে। তুমি এখানে, তোমাকে আমি কত জায়গা খুঁজলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, ওর ইনফেকশন হয়েছে। আরে কি বলেন, আপনার মেয়ে তো আমার বোন। আমি দেখতেছি। হ্যাঁ, কি 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 বিষয় বলো তো? তোমার বোন মানে তোমার বোনের কি হইছে এখন? না, ওই যে আমার ফ্রেন্ডের বোন অ্যাপেন্ডিক্সের অপারেশন হলো, তোমার কাছে এটা ঘুরে নিলাম না। আমি সেটাই বললাম যে ও তো সুস্থ হওয়ার কথা, আবার কি হলো? আরে ইনফেকশন হয়ে গেছে। এই মানে এইখানে মানে বোঝোই তো, নর্মাল জায়গায় হসপিটাল যেটা হয়, হয়তো ওতে কোনো প্রবলেম ছিল, ইনফেকশন হয়ে গেছে। এখন আবার এই এতক্ষণ তো আন্টির সাথে কথা বলছিলাম, সে কান্নাকাটি করতেছে, তা বলছে বাবা আমার এখন আরো 20,000 টাকা। আমি কি করবো, আমি মাথায় কিছু বুঝে উঠতে পারতেছি না। ও অনেক টাকার ব্যাপার। আচ্ছা, আমাকে একটু হেল্প করো না? তুই তো অনেক উদার মানুষ, তুমি তো টিউশনি করো, জব করো। মানুষের বিপদে তো মানুষের পাশে মানুষের দাঁড়াতে হয়। মানুষ মানবিক হয় কখন? এই যে মাদার তেরেসার নাম শুনেছ না? সে মানবতার ফেরিওয়ালা তাকে বলা হয়। সে এত মানুষের জন্য কাজ করেছে, যাদের বেবি হয় না তাদের বেবি হওয়ার জন্য চেষ্টা করেছে, যারা সিজন না করে নর্মাল এই রিলেটেড যারা অভাবী তাদের টাকা দিয়েছে, এই জন্য সে মাদার তেরেসা হয়েছে। এরকম প্রত্যেকটা মানুষের মধ্যে না একজন মাদার তেরেসা বাস করে। মানে আমি বলছি যে তুমি যেরকম পরোপকারী হও, সমাজের অবহেলিত মানুষের প্রতি সাহায্য করো, তো 100% তুমি অনেক সুনাম অর্জন করবা, সারা বিশ্ববাসী তোমার নাম চলে যাবে। আচ্ছা শোনো, এখন আসলে আমাদের অবস্থা তো ওরকম ভালো না, ঠিক আছে? এখন আমার কাছে এই আংটিটা আছে, মানে ফিঙ্গারিংটা, এটা নিয়ে তুমি আপাতত চালাও, আমি দেখি। আমার কাছে কিছু মায়ের গহনা আছে, হ্যাঁ, আমি ওটা বিক্রি করে যদি তোমাকে কিছু টাকা দিতে পারি। না না, আন্টির গহনা তোমার বিবাহের জন্য রেখেছে, ওইটা কেন দিতে যাবা? তুমি একটা কাজ করতে পারো, তোমার যদি আশেপাশে কেউ থাকে 5-10 হাজার টাকা ফোনে নিয়ে নাও, নিয়ে আমাকে দিয়ে দাও,
বললে তো হয়, গয়না দরকার নেই এখন, অত বড় সিরিয়াস না যে তোমার 1-2-5 লাখ টাকা লাগবে না বলতাম যে না রে সেক্ষেত্রে। এখন 5-10 হাজার টাকা তো। এই আংটিতে কত, 10,000 কি হবে? না আসলে অত হবে না, হয়তো বা 6-7 হাজার টাকা হবে। 6-7 হাজার, 20,000, তার মানে এখনো তো 13,000 টাকা মতো। আচ্ছা তুমি টেনশন করো না, তোমার তো রিলেটেড, এখন তাদের টেনশন মানে তোমার টেনশন, আর তোমার টেনশন হলে তো তোমারও টেনশন। তাহলে একটা কাজ করো, আমি এইটা আগে দোকানে নিয়ে যাই, ভাঙাই টাকাটা হাসপাতালে দিয়ে আসি, তাহলে তুমি রাতে আমার একটু মোবাইলে পাঠিয়ে দাও। হ্যাঁ, বেশি না, 20,000 লাগবে না, একদম 20,000 না, তুই একদম চিন্তা করো না, মাত্র 13,000 টাকা। ঠিক আছে? হ্যাঁ, ভালো থেকো। ওকে। আচ্ছা যাও, যে করেই হোক আমার তো টাকাটা ম্যানেজ করতেই হবে। আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে। কোয়ার্টার ভাইরাল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এ কি বলছেন? কেন? এ কেমন নাম? আমি হাফ ভাই। ও তুমি তো হাফ ভাইরাল। আমি ভুলে গেছিলাম তুমি যে হাফ ভাইরাল। তুমি এটা কি করতেছো? ভাইয়া হ্যাঁ? জানেন না হ্যাঁ। আমি মানে টিকটক কইরা ভাইরাল হইতে চাই। কত বড় গাছ! আরে ইমরান ভাই, আপনি একা একা গাছের সাথে কি কথা বলেন? এই দেখি গাছের পাতা বা গাছ দিয়ে মানে কম খরচে জ্বালানি কিভাবে জ্বালানি তৈরি করা যায়। বাহ, খুব ভালো আইডিয়া আপনার, শুনে ভালো লাগলো। হ্যাঁ, আরে গাছ দিয়ে, গাছের পাতা দিয়ে সব কিছু করা যায়। দেখো না বিদেশে পানি দিয়ে বিদ্যুৎ তৈরি করে, যে ময়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করে, তা আমরাও তো এগুলি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করতে পারি। এই জন্য গাছ দিয়ে স্বল্প খরচে কীভাবে জ্বালানি তৈরি করা যায় এটার জন্য আমরা চেষ্টা করতেছি। আমি বাহ, সত্যি অনেক ভালো আইডিয়া, শুনে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। কিছু টাকা দাও। কয় টাকা? বেশি না, 20,000 টাকা। এখন 20,000 টাকা দিয়ে তুমি কি করবা এতগুলো টাকা? এই তো লাইনে আসছো। এখন তো মানে আধুনিক যুগ, টেকনোলজিক্যাল, যে যত রিচ সে তত ভালো করছে। দেখো আমি এইখানে থেকে ভাবলাম যে চাকরি করে কয় টাকা পাবো, 10, 20, 30, এর বেশি থেকে আমাকে দিবে না। কিন্তু আমি কি আমার স্বাদ আহ্লাদ পূরণ করতে পারবো না। এর জন্য সব থেকে উপযুক্ত হচ্ছে ফ্রিল্যান্সিং করা। আর ফ্রিল্যান্সিং এর জন্য আমার তো একটা কম্পিউটার বা ল্যাপটপ দরকার, ফলে আমি কাজ শিখতে পারবো। আমি এইভাবে দেশে থেকে, দেশের বাইরে থেকে এনে কাজ করতে পারবো, ঘরে বসে ইনকাম। আমি নিজের চোখে যাহা দেখিয়াছি তাই কিন্তু আপনাকে বলিতেছি। কথাটা শুনিবার পর আপনি কি করিবেন উহা আপনার বিষয়, কিন্তু আমি যেন পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হই, কি ঠিক আছে তো? ঠিক আছে। গত পরশু আমি নদীর কিনার দিয়ে যাইতেছিলাম, যাইতে একটি কবিতা আওড়াইতেছি। হঠাৎ একটি গাছের আড়ালে দেখি দুইজন লোক নড়াচড়া করিতেছে, একজন পুরুষ একজন মহিলা। পুরুষটি বেশ স্বাস্থ্যবান আর মহিলাটি কিঞ্চিত স্বাস্থ্যবান। আমি তো ভাবিলাম আশরাফ ভাই আর আশরাফ ভাইয়ের বউ অর্থাৎ আপনারা দুইজনই মানে ওইখানে রহিয়াছেন।